সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নিউজ ডিপেন্ড অফিসিয়াল ফেসবুক লাইভে। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি স্থায়ী মজুরি কমিশন 30,000 টাকার ন্যূনতম মজুরি, আবার ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ সহ স্কোপের 9 দফা বাস্তবায়নের আহ্বানে মে দিবসের সমাবেশের র্যালি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন মে দিবস অতি শ্রমিকদের দিবস। সেই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবে অসংখ্য শ্রমিকদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু জানেন প্রতি বছর বাংলাদেশে বড়সড় করে উদযাপন করা হয় এবং আপনারা জানেন যে গার্মেন্টস সহকারে সকল ধরনের কর্মপ্রতিষ্ঠান আজকে বন্ধ রাখা হয়। তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবে ছোট বড় মিছিল নিয়ে কিন্তু শ্রমিকেরা আজকে র্যালি করছেন এবং বিভিন্ন ব্যানারে কিন্তু তারা আসলে আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে রং বেরঙের কাপড় পরে কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন। দর্শক, দেখতে পাচ্ছেন 9 দফা বাস্তবায়নের আহ্বানে একটি ব্যানারে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আগত শ্রমিকেরা এখানে দেখছেন যে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে একটি ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। শ্রমিকদের কিন্তু বিনামূল্যে শরবত খাওয়ানো হচ্ছে। দর্শক, দেখছেন জাতীয় প্রেস ক্লাবে আগত শ্রমিকদের বিনামূল্যে শরবত পান করানো হচ্ছে। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি। আজকে আপনারা এখানে কি কারণে এসেছেন? এক মিনিট ভাই। দর্শক, দেখছেন তীব্র গরমে যারা এই মুহূর্তে আজকে জাতীয় প্রেস ক্লাবে এসেছেন তাদেরকে কিন্তু একটি স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু দেখছেন যে এখানে শরবত পান করানো হচ্ছে। আমরা একজন শ্রমিকের সঙ্গে কথা বলবো। আপনাদের দাবি আসলে কি? আমাদের দাবি হলো 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। এদেশ স্বাধীন হয়ে গেছে আজকে 50 বছর। আমরা এখনো কাকডাকা বোর্ড থেকে কাজ করে যাচ্ছি। নিম্নতম মজুরি 30,000 টাকা হওয়া দরকার। বাজার দরের সাথে যে মজুরি, আমাদের এই মজুরি দিয়ে জীবিকা চলা যায় না। আসলে যে বাজারের মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রাখে আমাদের নিম্নতম মজুরি 30,000 টাকা ঘোষণা করা দরকার। সেটা এদেশে যারাই সরকার আসছে, শ্রমিক কৃষক মেহনতি মানুষের সরকার আসে নাই। যারাই রাষ্ট্র শেখ দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি আসছে, বিভিন্ন দল অঙ্গ সংগঠন ক্ষমতায় আসছে, এদেশের কৃষক মেহনতি মানুষের মুক্তি আসে নাই। আমরা শ্রমিক বান্ধব সরকার চাই, যারা শ্রমিকের স্বার্থে কাজ করবে, শ্রমিক মেহনতি মানুষের দুঃখ কষ্ট বুঝবে, সেই দিকে যারা তারা লক্ষ্য রাখবে, সেই রকম সরকার চাচ্ছি আমরা। আর আমরা চাই আমাদের বাজার দরের সঙ্গতি রেখে 30,000 টাকা মজুরি চাই আমরা। বর্তমানে আপনার বেতন কত? আমার বর্তমান বেতন 10,000 টাকা। এই বেতন দিয়ে আসলে চলতে কিভাবে চলেন? খুব কষ্টে জীবন জীবিকা নির্ভর করতে হয়। আসলে এই বেতন দিয়া এখন বর্তমান বাজারে চলা যায় না। আমাদের দাবি 30,000 টাকা সর্বনিম্ন মজুরি হতে হবে। বাজারে গেলে কি পরিস্থিতি দেখেন? বাজারের পরিস্থিতি খুবই খারাপ। বাজারে যে মূল্যস্ফীতি খুবই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তো এই 10,000 টাকা বেতন নিয়ে সংসার নিয়ে চলতে কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়? আমাদের খুব কষ্ট হয় চলতে। বর্তমানে আপনাদের শেষ দাবিটা কি? আমাদের দাবি 30,000 টাকা মজুরি, বাজারের সাথে সঙ্গতি রেখে। দর্শক, দেখছেন একজন শ্রমিকের বক্তব্য শুনলেন যে তিনি 2025 সালে এসে 10,000 টাকা বেতনে চাকরি করে কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়, কি কষ্টে জীবনযাপন করছে, তেমন একটি বক্তব্য আপনারা শুনলেন। আমরা কথা বলবো আরো কিছু শ্রমিকদের সঙ্গে যারা এখানে এসেছেন এবং কি দাবিতে এসেছেন তারা এবং কেমন বাংলাদেশ চান তারা, তাদের মুখ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি এখানে কি দাবিতে আসছেন? কথা বলবেন না?
আপনি কি দাবিতে আসছেন? নৌযান শ্রমিকের সহসভাপতি চট্টগ্রাম, বিভাগীয় কমিটি চট্টগ্রাম। বর্তমানে আপনি কত টাকা বেতন পান? আমি 41,000 টাকা বেতন পাই। 41,000। এই বেতন দিয়ে আপনার চলতে কিভাবে চলেন? আমার ফ্যামিলিতে অনেক লোক, কিন্তু চলা খুবই কষ্টকর। তারপরও এই দিয়েই চলতে হয়। বর্তমান বাসা ভাড়া টাড়া ইত্যাদি বিদ্যুৎ বিল সব বিলের মিলে পথ চলা খুবই কষ্টকর। আমরা এই পাশটা একটু ঘুরে দেখাবো। আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমরা কোনো মানুষের অধিকার নিয়ে কথা বলবো। আজকে এই দিবসের ইতিহাস আপনারা সবাই জানেন। নতুন করে ইতিহাস করার কিছু নাই। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে আজকে কিন্তু বেশ কয়েকটি ব্যানারে শ্রমিকদের বিভিন্ন সংগঠন আজকে উপস্থিত হয়েছেন এবং ছোট বড় র্যালি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। তাদের দেখতে পাচ্ছি যে 5 দফা দাবিতে তারা এখানে আজকে অবস্থান করছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ওই নেতা ফেতাদের কাছেই তো কোনোদিন ফিরতে পারে নাই, যাইতে পারে নাই। ও পেটে ভাতে চলে, সেই জায়গায় তো ওই নেতাদের সাথে প্রশ্নই আসে না ওর ওই নেতাদের সাথে সম্পর্ক রাখার। ও যদি নেতাদের সাথেই সম্পর্ক রাখবে, ও একটা সাধারণ শ্রমিক কেমনে হয়? গার্মেন্টস শ্রমিক। ও তো তাইলে ভালো ভালো নেতা হতে পারে, ভালো ভালো অবস্থানে থাকতে পারে, তাইলে কেন এই সাধারণ শ্রমিক হয়? বুঝছেন? আর সেই ছেলেটাকে এইভাবে হয়রানি করা আজকে জেলের ভাত খাওয়াইতেছে। এই ছেলেটা আমাদের হয়ে, আমাদের অনুরোধে এই ছেলেটা সবকিছু কাগজপত্র আমাদের ঠিকঠাক করছে, সেই ছেলেটাকে এইভাবে হয়রানি করতেছে। আমাদের মেন উদ্দেশ্য আজকে, দর্শক, আমরা দেখছি এখানে ছোট ছোট মিনি ট্রাক নিয়ে শ্রমিকেরা কিন্তু রাস্তায় র্যালি করছেন। উৎসব মুখর একটি দিন আজকে শ্রমিকদের জন্য। দেখছি শাহ সিমেন্টের টি শার্ট গায়ে দিয়ে কিন্তু একটি মিছিল যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি আরেকটি মিছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ফাউন্ডেশনের